হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে একটা বড় ব্লগ আবার শ্যুট করছি। আজকে যাচ্ছি আমি গ্রামের বাড়ি, শুধু আমি আমার ফুল ফ্যামিলি যাচ্ছি গ্রামের বাড়িতে। তো চলো পুরোটা তোমাদের দেখাই। প্রথমে খুব লেট হয়ে গেছে, চলো। এখন ট্রেন একদম মানে আসছে, চলে এসেছে। এবার ট্রেনে উঠবো, তারপর ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইজ আমরা ট্রেন থেকে নেমে গেছি। ট্রেন থেকে নেমে এখন গাড়িতে আছি। ঠিকঠাক আছে, গাড়িতে আছি। এই গাড়িতে আমাদের 40 থেকে 50 মিনিট থাকতে হবে, তারপরে আরেকটা গাড়ি। পুরোটা দেখতে থাকো। আর এই যে আমার ভাইরা দেখছে, আমি ভিডিও করছি, দেখছে। কিছু বলতে চাস এতক্ষণ জার্নি করা নিয়ে? তুই কিছু বলতে চাস? তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। সকালে তো খেয়ে আসিনি, এসে খেলাম এখানে। খাওয়া দাওয়া করে এখন দাঁড়িয়ে আছে। আরেকটা গাড়ি করে যেতে হবে, মানে আমাদের বাড়িটা একটু ভেতর দিকে। হেঁটে যাওয়া যায়, হেঁটে ওই 15 মিনিট মতো লাগে। আর টোটো পাওয়া যায় এখান থেকে, টোটো অটো সবই পাওয়া যায়। তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি, আসুক তারপর আমরা যাব। আর গিয়ে অনেক কিছু তোমাদেরকে দেখাবো। যেতে যেতে এবার কটা বাজে রে? 10:32 বেজে গেছে। আমরা বেরিয়েছিলাম 8টার সময়। 9:30টার সময় আমরা ট্রেন থেকে নেমেছি। তো ট্রেন থেকে নামার পর আমরা আরেকটা গাড়িতে ছিলাম, আরেকটা গাড়ি। ওখান থেকে নেমে আমরা খাওয়া দাওয়া করেছি। একটা দোকানে গেছিলাম, সেখানে ছিল না খাবার দাবার। তো আরেকটা দোকানে আমরা গেছিলাম, খাওয়া দাওয়া করেছি, করে এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তো টোটো আসুক তারপর যাবো। গাইস গ্রামে চলে এসেছি, গ্রামের রাস্তাতে। গ্রামের রাস্তাতে চলে এসেছি গাইস। চলে এসেছি। এই টাকা চলে এসেছি। তো গাইস অ্যাট লাস্ট আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি। কীর্তন হচ্ছে, জানি না কতটা শুনতে পাবে। গ্রামের বাড়িতে চলে এসেছি, মানে অনেকটাই দূরে আমাদের বাড়িটা। দূরে বলতে বসিরহাটের আগে, কিন্তু ঘুরেই আসতে হয় অনেকটা। তো এখনও আমি স্নান করে এসেছি একবার, পেছনে ঘুটে দেওয়া। আমি স্নান করে এসেছি একবার, আবার আমি স্নান করবো। গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। স্নানটা করে তারপরে দেখছি দুপুরের দিকে কীর্তনে ওখানে যাই কিনা, আর নয়তো একেবারে সন্ধ্যাবেলা যাব। শুধু যে ওখানে কীর্তনে এমনটা নয়, ওখানে মানে মেলা টাইপের একটু বসে, বাচ্চা কাচ্চা যায় যেহেতু, খাবার দাবার অনেক কিছু বসে, আবার খেলনা জিনিস পাওয়া যায় আর কি এইসব। আর কীর্তন মানে হরিসভা আর কি, যেটা হয় আজকে আর কালকে। মালসা ভোগ যেটা হয়, যারা গ্রামের দিকে জানো বা এগুলো হয় যাদের ওখানে, তারা জানো। মালসা ভোগ হয়ে কালকে শেষ, কালকে নগর কীর্তন হবে। ওটা বেশি মজা, মানে আমার কি বলবো, আবির খেলার মতো একদম। আবির টাবির খেলে অনেকে, নগর কীর্তনে বেরিয়ে আবির খেলে, ভীষণ মজা হয় এখানে। তো পুরোটা তোমাদেরকে দেখাবো। এই ব্লগে না হোক, আর একটা পার্ট 2 বের করে আমি তোমাদেরকে দেখাবো। পার্ট 2 করে ওটা দেখাবো আমি। তো চলো আগে একটু ফ্রেশ হয়ে নিই, স্নান টান করে, তারপর তোমাদেরকে আমার বাড়িটা ঘুরে দেখাচ্ছি। এই যে পুরো খাঁটি দুধ, গরুর দুধ খাঁটি পুরো, তাই তো? শিং দেখেছিস গরুটা? দেবে খানি মেরে একদম। কিছু করবে না তো? কি কিউট। এই তোর নাম কি? কি আছে বাবা, কি হয়েছে? এইটা ইগনোর করো, এই হচ্ছে আমার ফুল আউটফিট। জুতোটাও ইগনোর করো, জুতোটা আমার ভাইয়ের, আমি জাস্ট পরেছি। এইটা আমার ফুল আউটফিট। এর থেকে কমফোর্টেবল আমি আর খুঁজে পাইনি, তো সেটাই পরে নিয়েছি। তো গাইস আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আবার একটা নতুন ড্রেস পরে নিয়েছি। নতুন না, পুরোনোই। বিকালে যাব ঘুরতে একটু আমার দাদাদের সাথে। তো বিকেলেরটা দেখাবো। আর এখন আমি এসেছি আমার দাদুর, মানে তোমাদেরকে বাড়ি দেখাবো মেন। এখন আমরা রয়েছি হচ্ছে আমার মেজো দাদুর বাড়িতে। আর আমার দাদুর বাড়িটা হচ্ছে ভাঙা ছিল, তো ওটা ভেঙে ঠিক মানে আবার নতুন করে করা হচ্ছে। তো দেখাই তোমাদের, চলো। কোথা থেকে দেখাবো বুঝতে পারছি না, মানে এই যে সিঁড়ি, এখানে একটা গোয়াল ঘর আছে, ওটা সরিয়ে দেওয়া হবে। এই যে আমি দিক থেকে দেখাই, এই সিঁড়ি থেকে ওঠার পর এখানে, এটা তো ওই ওই যে ওটা বাথরুম,
ওটা বাথরুম হবে, এটা সিঁড়ি, এখানে একটা ঘর আর যে বারান্দা। এবার আর একটা ঘর হওয়ার কথা ছিল না? হ্যাঁ, ওই যে আমার ভাই ওখানে দাঁড়িয়েছে, ওপরে চিলেকোঠার ঘর হবে। এখানটা বেশ সুন্দর বসার জায়গা টাইগা আছে। আর এই যে আমাদের জবা গাছ, কত বড়, অনেক ফুল হয় কিন্তু কেউ নেওয়ার নেই, ফুল কেউ নেওয়ার নেই। যে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা আরো বড় ছিল, মানে জল ছিল, অনেক জল ছিল, কিন্তু এখন আর জল নেই। কি বলবো, এখান থেকে মাটি কেটে কেটে এইসব বাড়ি ঠাড়ি হয়েছে। এই পুকুরটা বেশ ভালো, মানে বড় ছিল, জল টল ছিল পুকুরে। তো এখন আর দেখছি জল তেমন নেই, মানে শুকিয়ে যায়। এটা আমাদেরই পুকুর, আমার দাদুর পুকুর। এটা দাদুর, আমার নোংরা লেগে গেল। ওটা আমাদের পুকুর। আর আমার বাবার ঘরটা এই দেখো, এইটুকু হয়েছে আমার বাবার। আর বাবার বাড়িটা কিচ্ছুই হয় না, এটা আমার দাদুরটা কিছুটা হয়েছে, এখনো কমপ্লিট করতে হবে, তো দেখা যাবে। চলো উপরে উঠি একটু, তোমাদের এখান থেকে দেখায় কোথায় আমার কার বাড়ি। এটা তো আমার দাদুর বাড়ি, উপরে ছাদটায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বাথরুমের ছাদ এটা। হ্যাঁ, এই যে আমার দাদুর বাড়িটা এখনো হয়নি। ওই যে ওখান থেকে ওঠার জায়গা, উঠে এই যে একটা ঘর, এটা বাথরুম, এটা সিঁড়ি। এখানে যেহেতু এখানে তো আমরা থাকি না, হ্যাঁ, সবাই যেন আমরা অন্য জায়গায় থাকি, তো এখানে যখন আমরা ঘুরতে আসি, বছরে একবার আসি বা 2 বছরে একবার আসি, তখনই জাস্ট থাকা হবে, তাছাড়া কিছু নয়। তো তার জন্য এনাফ ঘর, একটা বড় বারান্দা, তার জন্য এনাফ। আর তাছাড়া আমার এতগুলো দাদু আছে, তাদের যে কারোর বাড়ি একদম চলে গেলেই হয় বল। আমরা আসি, এসে ব্যাগ ট্যাগ যেখানে ইচ্ছা সেখানে রেখে দিই, যার বাড়িতে পারি তার বাড়িতে শুয়ে পড়ি, কোনো সমস্যা। আমার দাদুরা মানে 6 ভাই, তো দাদুকে বাদ দিয়ে 5 ভাই, যে কোনো যার বাড়িতে আমরা মানে চলে যাই, কোনো সমস্যা থাকে না। ওই এক ভাইয়ের বাড়ি এইটা, এই এক ভাইয়ের বাড়ি, এইটা এক ভাইয়ের বাড়ি, এইটা এটা, আর ওই এক ভাইয়ের বাড়ি, আর ওই যে ছাদটা দেখতে পাচ্ছ, ওই ছাদটা, ওইটা হচ্ছে আমার বড় দাদুর বাড়ি। তো যে কারোর বাড়িতে আমরা চাইলেই চলে যেতে পারি, তাও একটা নিজেদের বাড়ি যখন আসবো, এটা এখন কমপ্লিট হয়নি, তো আশা করি পরের বছর আমরা এই বাড়িতে উঠতে পারবো, পরের বছর এই বাড়িতেই থাকবো আশা করছি। আর আমার বাবারটা ওই যে হচ্ছে, একটুখানি হয়েছে, কিচ্ছুই হয়নি, জাস্ট ভিজটুকু হয়েছে, বাদ বাকি কিচ্ছু হয়নি। তো করবে, সময় পাচ্ছি না আসলে, না আমি সময় পাচ্ছি, না মা না বাবা, তো দেখা যাক, ঠিক হবে। এই যে বাঁশবাগানটা দেখছো, এই বাঁশবাগানে মানে শিয়াল ঘোরাফেরা করে যখন তখন, এখনো পর্যন্ত ঘুরছিল, বল কিছুক্ষণ আগে পর্যন্ত শিয়াল ঘুরছিল। মানে দিনের বেলা তো মানুষ দেখলে পালিয়ে যায়, রাতের বেলা ওরা থাকে বেশ। এটা আমাদের পুকুর, এই পুকুরটা জল থাকে না, এখন মনে হয় জল হয়েছে নাকি, শুকিয়ে ছোট হয়ে গেছে, বড় করে মাটি কেটেছে না, তার মধ্যে কি বলে, গরমকাল, জল শুকিয়ে গেছে। আগের বার যখন এসেছিলাম জল একেবারেই ছিল না, এখন তো জল আছে। আমাদের জায়গা বেশ অনেকটাই রয়েছে, পুকুরটা তো আমাদের, পুকুরে ওই পাশটা তো মানে বাঁশবাগানে অনেকটা বেশ আমাদের জায়গা রয়েছে। এই তো যাই হোক, তারপরে আমি খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, আর এখন যাচ্ছি মাঠের দিকে। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে, এগুলোতে কি আছে, মধু, আর চারিদিকে সব মৌমাছি ঘুরছে, এগুলো হচ্ছে মধু। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম দেখলাম মধু। জাস্ট জায়গাটা দেখো পুরো ওয়াও, কে জানে কি করব, জায়গাটা দেখলাম না, আমি তো জাস্ট অবাক। প্রত্যেকবার এটা হয় যে আমি একটা মানে আমি যখনই আসি এরকম কোনো জায়গায় অন্ধকার হয়ে যাবে, আমি আর ভালো করে ছবি ভিডিও তুলতেই পারবো না। ওই যে দেখা যাচ্ছে, ওই যে দুটো গাছ, ওটা হচ্ছে শ্মশান, মানে ছোটখাটো আর কি শ্মশান। আর আমরা এখানে বসে আছি, তোর ভয়েসটা যাবে। এই যে জায়গাটা, এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, বাপরে দারুণ। আচ্ছা, তো এখন হয়ে গেছে সন্ধে, আমাদের ফটো ভিডিও সব তোলা হয়ে গেছে, সুন্দর মাঠ তোমাদেরকে দেখিয়েছি। আর আমার ভাইয়ের অবস্থাটা দেখো, আমি কিন্তু ওকে বলিনি যদি লাইট ধর, আমার ফোনে যথেষ্ট লাইট আছে, এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়ি।
তো চলো গাইস, তোমাদের সঙ্গে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।